আমার ড্রিম আমি বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে চাই। এখন এটা কপালের উপরে, যদি না হয় তাহলে কিছু করার নাই। আমার ড্রিম আসলে এটা আমার মা বাবার ড্রিম, আমার মায়ের ড্রিম। আমার মা আমাকে দেখাইছে এই জিনিসটা যে বাংলাদেশের এটা একটা দাম আছে। সেম আমার মাও হয়তো এরকম চাইছে কিন্তু সফলতা পায়নি। স্বাভাবিকভাবে সেই ড্রিমটা, স্বপ্ন পূরণের ইটা আমার উপরে আসছে। তারপরও বিয়ে হয়ে যাওয়া মানে যে স্বপ্ন শেষ তা না, এটা আসলে মেয়েদেরও চেষ্টা করা উচিত। তারপরে শ্বশুরবাড়িও আবার সবার শ্বশুরবাড়িও সেম হয় না, এটা কপালের উপরে ডিপেন্ড করে আসলে। তবে এমন না যে বিয়ে স্টুডেন্ট অবস্থায় বিয়ে হয়ে যাওয়াটা খারাপ, কিন্তু ওইভাবে চেষ্টাটা করা উচিত। আমরা যদি নতুন করে চেষ্টাও করতে চাই, একটা স্টুডেন্ট যদি নতুন করে চেষ্টাও করতে চায়, কিন্তু চারপাশের মানুষ তো চেষ্টা করতে দেয় না। আমার ইসের মতে আসলে এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসেবে ডিপেন্ড করে। অনেকের অনেক এইম থাকে, তো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তারপরে পড়াশোনা, বাংলাদেশের পড়াশোনা যাই আসলে বিসিএস দেওয়াই ভালো। বাংলাদেশের পড়াশোনার শিক্ষা কারিকুলামে যায় বাইরে যায় আসলে এত ভালো কিছু করতে হয় পারবে না যদি না ইংলিশ মিডিয়াম হয়। ওরা হয়তো বাংলাদেশের ওইখানকার চাকচিক্য দেখে আসলে সেটেল হয়ে যায়। তো এখন অনেকে ফিরে না, এটা তাদের নিজেদের একটা কমিটমেন্ট থাকে, ফ্যামিলির প্রতি কমিটমেন্ট, সোসাইটির প্রতি কমিটমেন্ট থাকে। তো এটা এক একজনের আসলে ড্রিম থাকে, তো মানুষের ড্রিম এরকম। আর এখন এটার জন্য তো আমাদের সমাজ দায়ী, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশের মানুষ, আমাদের চারপাশের মানুষজন দায়ী আসলে। আমরা একটা পরীক্ষা দিয়ে হয়তো আমরা ডিপ্রেশনে এতটা সহজে আমরা যাইতাম না যদি না চারপাশের পরিবেশটা সুন্দর থাকতো। চারপাশের পরিবেশটা সুন্দর থাকা উচিত, আমাদের আবার নতুন করে চেষ্টা করা উচিত। এটা অবশ্যই আমার মনে হয় অনার্স থেকেই শুরু করা উচিত। না হলে এটা যে দিন দিন যে কম্পিটিটিভ হচ্ছে, মানে এত লক্ষ লক্ষ স্টুডেন্ট, এই যে আপনি একটু আগে বললেন যে প্রায় 5 থেকে 6 লক্ষ স্টুডেন্ট দেয়, কিন্তু মাত্র টিকে 1000 জন প্রতি কতজন আসে। তো সবাই এখানে যোগ্য, কেউই কিন্তু অযোগ্য হয়ে এখানে আসে না, সবাই সবার কম্পিটিটর। তো আমার মনে হয় ফার্স্ট থেকে শুরু করা উচিত। আর কারো যদি বেসিক ভালো থাকে তাহলে তো ওদের একটা প্লাস পয়েন্ট। এখন এটা অনেকের আর্থিক অবস্থা, অনেকের ফাইন্যান্সিয়াল অবস্থা বা ফ্যামিলি স্ট্রাকচার সেম থাকে না। আমি সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, এখন অ্যাডমিশনের জন্য চেষ্টা করে যাচ্ছি।